আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম আইডি গ্যালারির নতুন আরো একটি ভিডিওতে। আজকে কিছু স্পেশাল গিফট আপনাদের জন্য রাখার চেষ্টা করেছি। আমার সামনে দেখতে পাচ্ছেন এই গিফটগুলো কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে যে ল্যাপটপে পারচেস করেন না কেন, এই গিফটগুলো কিন্তু হচ্ছে আপনারা প্রত্যেকটা ল্যাপটপের সাথে পেয়ে যাবেন। আমি যদি একটু বলে দিই কী কী ধরনের গিফটগুলো থাকবে। বেসিক্যালি হচ্ছে আমরা আগে ল্যাপটপের সাথে এই ধরনের মাউসগুলো দিতাম, এটা কোয়ালিটি খারাপ না, বাট আমরা আরেকটু আপডেট করার চেষ্টা করেছি, আরেকটু বেটার কোয়ালিটির একটা মাউস দিচ্ছি। এটা কমপ্লিমেন্টারি প্রত্যেকটা ল্যাপটপের সাথে পেয়ে যাবেন, প্লাস একটা মাউস প্যাড পেয়ে যাবেন, আপনারা পছন্দ করে নিতে পারবেন। এরপর হচ্ছে আমাদের ব্র্যান্ডিং করা কিন্তু একটা প্রিমিয়াম সেগমেন্টের একটা ব্যাগও কিন্তু আপনারা প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন। এগুলো তো বেসিক্যালি আপনি হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কমপ্লিমেন্টারি পাবেনই। এছাড়াও তিনটে স্পেশাল গিফট আজকে কিন্তু রাখার চেষ্টা করেছি, যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনি হয় একটা হচ্ছে কিবোর্ড, মানে একটা কিবোর্ড আর একটা গেমিং মাউস, এই দুইটার একটা কম্বো সেট নিতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আমরা কমপ্লিমেন্টারি যে মাউসটা দিচ্ছি ওটা যাবে না, এখান থেকে আপনার একটা গেমিং মাউস অথবা হচ্ছে একটা মানে এই দুইটার ভিতরে এই দুইটা, অথবা হচ্ছে আপনি এই কুলিং প্যাডটা নিতে পারেন। মানে এই দুইটার অপশনের ভিতরে তিনটার ভিতর থেকে হয় এই দুইটা আপনি নিতে পারেন, অথবা হচ্ছে একটা কুলিং প্যাড আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথে নিতে পারেন। এই অফারটা আমরা দিচ্ছি আজকে 28 তারিখ, আগামী 7 দিন পর্যন্ত, মানে আজকে থেকে 7 দিন পর্যন্ত এই অফারটা চালু থাকবে। এর ভিতরে যারা ল্যাপটপ পারচেস করবেন, হয় আপনার কাছে অপশন থাকবে, বেসিক্যালি আমাদের এই গিফটগুলো থাকে। যদি আপনি হচ্ছে কুলিং প্যাড নেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি এই মাউসটা পেয়ে যাবেন, বাট যদি আপনি কুলিং প্যাড না নেন আপনি এরকম একটা কিবোর্ড পেয়ে যাবেন, সাথে এরকম একটা মাউস কিন্তু আপনারা প্রত্যেকটা ল্যাপটপের সাথে পেয়ে যাবেন। বাকি কমপ্লিমেন্টারি গিফট যা আছে তা তো থাকবেই। এছাড়াও আজকে কালেকশন নিয়ে যদি একটু কথা বলি, আসলে অনেকের একটা প্রবলেম থাকে, যেমন বাজেট নিয়ে ইস্যু থাকে, কাজ দিয়েছে আসলে আমি কী ধরনের কাজ করব। আপনি যদি বেসিক ওরিয়েন্টেড কাজ করেন বা বেসিক যে কাজগুলো থাকে সেগুলো করেন, সেক্ষেত্রে আমার মনে হয় না আপনার জন্য আসলে একটা ভালো বাজেট দিয়ে একটা ল্যাপটপ পারচেস করা। অনেকেরই দেখা যায় এই জিনিসটার জন্য দেখা যায় আমি অনেকে আসলে প্রলোভন দেখায় এরকমভাবে যে আসলে আপনি কিছুই করতে পারবেন না। বিষয়টা কিন্তু এমন না, অবশ্যই আপনার কাজের ধরন অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী একটা ল্যাপটপ পারচেস করা উচিত, এটা আমার কাছে বেসিক্যালি মনে হয়। কারণ আপনি যদি বেসিক কাজ করেন, লাইক ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করেন বা অফিস ওয়ার্কের কাজ করেন বা অফিসিয়াল যে কাজকর্ম থাকে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের এই রিলেটেড যদি কাজ করেন, তাহলে সেখানে আপনার 50-60 হাজার টাকা দিয়ে একটা ল্যাপটপ পারচেস করার কোনো কারণ নাই। আপনি দেখা যায় i5-এর 8 জেনারেশন দিয়ে 8GB 256GB দিয়ে বা এর থেকে একটু লো গ্রেডের মানে প্রসেসর যেগুলো থাকে সেগুলো দিয়ে মানে 20-22-25 হাজার টাকার ভিতরে একটা ল্যাপটপ পারচেস করো আপনি কিন্তু সেই কাজগুলো ইজিলি করতে পারবেন। বাট আপনারও কোনো দরকার নেই, যদি আপনি এইভাবে চিন্তা করে থাকেন যে আমার ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী আমি ভবিষ্যৎ আমার স্কিল আরও বাড়াবো, আমি আমার কাজের স্কিল বাড়াবো, সেক্ষেত্রে আমাকে একটা পুরো পার্মানেন্ট সলিউশন দরকার, আমি 3-4-5 বছরের ভিতরে আমি এটার ভিতরে হাত দিব না, সেক্ষেত্রে আপনি স্টার্টিংয়ে একটা ভালো বাজেট করে একটা ল্যাপটপ পারচেস করতে পারেন। অনেকে স্টাডি পারপাসে ল্যাপটপ পারচেস করতে চায়, তাদেরও আমি আসলে বলবো আপনার দরকার নাই যে 50-60 বা এর অধিক। যদি আপনার ইন্টেনশন থাকে যে আপনি ভবিষ্যৎ আপনার স্কিল আরও গ্যাদার করবেন, সেক্ষেত্রে আপনি এক নাগারে একটা সলিউশন নিতে যাচ্ছেন, এটা সম্পূর্ণ আপনার উপরে। আর যারা একটু প্রফেশনাল কাজ করে তারা আবার লো গ্রেডের দিকে যেন না, কারণ অনেকেই এরকম হয় যে অনেকে প্রলোভন দেখে এরকম যে দেখা যায় 8 জেনারেশনের ল্যাপটপ দিয়ে আপনি সব কাজ করতে পারবেন, এটা একদম ইম্পসিবল। যদি এটা করাই যেত তাহলে আসলে হচ্ছে একদম বর্তমানে যেহেতু এখন লেটেস্ট 15 জেনারেশন চলতেছে, এটা আসার কোনো দরকার ছিল না। তাহলে 8 জেনারেশনের ভিতরে সবাই সীমাবদ্ধ থাকতো, কারণ প্রতি বছর সফটওয়্যার চেঞ্জ হয়, সফটওয়্যারের ভার্সন চেঞ্জ হয়, দেখা যায় সেক্ষেত্রে কনফিগারেশনগুলো সেই অনুযায়ী কিন্তু চেঞ্জ করার অনেকটা প্রয়োজন হয়ে যায়। আদারওয়াইজ আপনার হচ্ছে আপডেট সফটওয়্যার দিয়ে ব্যাকডেট কনফিগারেশনের কোনো ডিভাইস কেন, সেটা ডেস্কটপ হোক বা ল্যাপটপ, আপনি কোনো ডিভাইস দিয়ে কোনো কাজ করতে পারবেন। আপনি যদি আপনার নিজের একটা ফোন, আমি জানি না আপনি কোন ধরনের ফোন ইউজ করছেন, যদি আপনি একটা বেসিক ফোন দিয়ে যদি আপনি দেখা যায় আপনি পাবজির মতো গেম খেলতে চান বা যদি ভালো ট্রিপল-এ টাইপের যে গেমগুলো আছে সেগুলো খেলতে চান, সেটা কিন্তু আপনি খেলতে পারবেন না। সেটার জন্য অবশ্যই কিন্তু আপনাকে একটা ভালো ডিভাইস পারচেস করতে হবে, কারণ ভালো মানের গেমগুলো খেলার জন্য। বিষয়টা একদম সিম্পল লজিক, মানে এর বাইরে আসলে যদি আপনি কেউ লজিক হাঁটিয়ে যে ভাই আপনি এই যে 20,000 টাকার ফোন আপনি সব করতে পারবেন, এটা একদম ইম্পসিবল। এটা আপনিও জানেন, আমিও জানি। সেটা আপনি ল্যাপটপের ক্ষেত্রে আপনি যদি চুজ করেন বা আপনি যদি একটু সিদ্ধান্ত নেন, আপনার জন্য একটা বেটার ডিভাইস কিন্তু খোঁজা খুবই সহজ হয়ে যাবে। আজকে এই ভিডিওতে বেশ কিছু কালেকশন দেখাবো, সব ধরনের বাজেটই দেখাবো। যদি আপনার লো বাজেট প্রয়োজন, মানে লো বাজেট থাকে লো বাজেটে পাবেন, মিড বাজেট থাকলে মিড বাজেটের ভিতরে পাবেন, ভারী কাজের জন্য, বেসিক কাজের জন্য, প্রফেশনাল কাজের জন্য, সব ধরনের কাজের জন্য। অনেকে আবার প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে ল্যাপটপ খুঁজেন, আমাদের কাছে কিন্তু স্যামসাংয়ের একদম প্রিমিয়াম সেগমেন্টের কালেকশনে কিন্তু আজকে ভিডিওতে থাকবে। এছাড়াও রিজনেবল প্রাইসে অনেকগুলো কালেকশন দেখাবো। যেমন রিজনেবল প্রাইসের ভিতরে হচ্ছে আমার হাতে যে মডেলটা, এটা হচ্ছে 640G4, এটা একদম রিজনেবল। এইচপিটা যদিও প্রথমে দেখার রিজন হচ্ছে রিজনেবল প্রাইসে অনেকে এইচপি আমাদের কাছে রিকোয়েস্ট করে যে ভাই আপনাদের কাছে এইচপির কোনো কালেকশন আছে কিনা, আমার বাজেটটা 25,000 টাকার নিচে, মানে 20,000 টাকা একটু বাড়াইতে পারবো আমি, 25,000 টাকার নিচে, তাদের জন্য খুব পারফেক্ট একটা কালেকশন। এটা হচ্ছে
i5-এর 7 জেনারেশন প্রসেসর রয়েছে, বেসিক কাজগুলো করতে পারবেন, টুকটাক কাজ শিখতে পারবেন, যদি আপনি কোনো কোর্স করেন সেগুলো কিন্তু আপনি এটা দিয়ে করতে পারবেন। এটাতে জাস্ট কন্ডিশনটা দেখেন, 8GB র্যাম আছে, 256GB SSD আছে, 14 ইঞ্চি ডিসপ্লে আছে যেটা ফুল এইচডি রেজলিউশনের ভিতরে। জাস্ট কন্ডিশনটা দেখেন যে কতটা ক্লিন কন্ডিশনে রয়েছে, একদম টপ নচ কন্ডিশনে আছে, প্রোডাক্ট আছে দেখে নিতে পারবেন, কোয়ান্টিটি আছে, যে কয়টা মডেল দেখাবো প্রত্যেকটা মডেলেরই সাফিসিয়েন্ট কোয়ান্টিটি রয়েছে, দেখে নিতে পারবেন। এটা প্রাইস দিচ্ছি অনলি 23,990, এটা প্রিভিয়াস প্রাইস ছিল 24,990, এখন দিচ্ছি অনলি 23,990 টাকা আমাদের কাছ থেকে। এটা হচ্ছে প্রোবুকের ভিতরে এইচপি, এই মডেলটা পারচেস করতে পারবেন 640G4। সবার উদ্দেশ্যে একটু শপের লোকেশনটার কথা বলে দিতে চাই, ভিজুয়ালি শপের লোকেশনটা দেখতে পারেন, এই ভিডিওটার একদম শেষ পার্টে আমাদের শপের লোকেশনটা দেওয়া আছে, একটু কষ্ট করে টেনে দেখতে পারেন। বাট এরপর হচ্ছে সবার উদ্দেশ্যে বলে দিতে চাই, আমাদের শপের লোকেশন কিন্তু ঢাকা মিরপুর 10 গোলচত্বর একদম কাছে। এটা হচ্ছে গোলচত্বর থেকে মিরপুর 13 বা 14 নম্বরের দিকে যে রোডটা গিয়েছে সেই দিকে, চত্বর থেকে 1 মিনিট সামনে গেলে আপনারা এনসিসি ব্যাংক পাবেন। এনসিসি ব্যাংকের পাশের বিল্ডিং হচ্ছে ফাহাদ প্লাজা, তার তৃতীয় তলা হচ্ছে আইটি গ্যালারি। এরপর চিন্তা অসুবিধা হলে গুগল ম্যাপে সার্চ করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এরপর যে মডেলটি দেখাবো এটা হচ্ছে 440G7 i5-এর 10 জেনারেশন প্রসেসর, এটাতে পাবেন 16GB র্যাম 512GB SSD দিয়ে। এটা প্রিভিয়াস একটা কালেকশন ছিল 430G7, সেটা কিন্তু অলমোস্ট আমাদের স্টকটা কিন্তু শেষ। এটা হচ্ছে 440 মানে 440G7, এটাতে পেয়ে যাবেন i5-এর 10 জেন 16 512GB দিয়ে, 14 ইঞ্চির ভিতরে একটা ডিসপ্লে পেয়ে যাবেন, সিমেট্রিক্যাল ভেজেলের ভিতরে, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। সম্পূর্ণ ল্যাপটপটা কিন্তু অ্যালুমিনিয়াম দ্বারা বিল করা, শুধু ব্যাক পার্ট যেটা এটা শুধু হচ্ছে প্লাস্টিক বা বলা যায় ম্যাগনেসিয়াম যেটা, সেটা দ্বারা বিল করা। সম্পূর্ণ ল্যাপটপটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে, প্রাইস দিচ্ছি অনলি 37,990 টাকা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। 10 জেনারেশন কিন্তু বর্তমানে বলা যায় 10 জেনারেশন কিন্তু একটা এনাফ কনফিগারেশন, আপনি চাইলে এটা দেখতে পারেন, মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন। যদি আপনি গ্রাফিক্সের কাজ করেন, লাইট এডিটিংয়ের কাজ করেন, তারাও এই ডিভাইসটা চুজ করতে পারেন। যদি আপনার ইন্টেনশন থাকে যে ভাই আমি একটু গেম টেম খেলতে চাই, তাহলে আপনারা চাইলে 445 এই মডেলটা দেখতে পারেন, 445Z8, এটা হচ্ছে Ryzen 5-এর 5000 16 512GB দিয়ে আছে, অনলি 40,990। লাইট গেমিং করতে পারবেন, এছাড়া ভারী সব ধরনের কাজই কিন্তু করতে পারবেন, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। এটা প্রাইস দিচ্ছি অনলি 40,990 টাকা। এটাতে কিন্তু আরও ন্যানো ভেজেলের ভিতর ডিসপ্লে পেয়ে যাবেন, 14 ইঞ্চির ভিতরে কিন্তু আরও ন্যানো ভেজেল। আপনারা জাস্ট ডিসপ্লেটা দেখেন যে কতটা ন্যানো ভেজেলের ভিতর রয়েছে, প্রাইভেসি শাটার রয়েছে, অপশনাল ফিঙ্গারপ্রিন্ট রিডার অ্যাভেলেবেল রয়েছে। একটু আর্লি আসবেন, সব ধরনের ফ্যাসিলিটিসগুলো একটু যদি দেখে পারচেস করতে চান, অনলি 40,990 টাকা হলে পারচেস করতে পারবেন। 840Z8 অ্যাভেলেবেল রয়েছে, i5-এর 11 জেন 16 512GB। জাস্ট কন্ডিশনটা দেখেন যে কতটা ক্লিন কন্ডিশন। যারা একটা মিড রেঞ্জের ভিতরে একটা ভালো ডিভাইস খুঁজছেন, আপনারা এই মডেলটা দেখতে পারেন। আমাদের কাছে G8 G9 সবগুলো অ্যাভেলেবেল রয়েছে। এটা হচ্ছে i5-এর 11 জেনারেশন প্রসেসর, Core i5 11 জেন প্রসেসর, 16GB র্যাম এবং 512GB SSD, ন্যানো বেজেলের ভিতরে 14 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন, ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে, 3 স্টেপ ব্যাকলিট কিবোর্ড পেয়ে যাবেন, ব্যাং অ্যান্ড অলপশনের সাউন্ড সিস্টেম, কিবোর্ডের দুই পাশে সাউন্ড সিস্টেম রয়েছে, দুইটা ফিজিক্যাল বাটন শট আর ট্র্যাকপ্যাড পেয়ে যাবেন, মাল্টিপল গেস্টার সাপোর্টেড, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। আমাদের কাছে হচ্ছে 845-এর Z8 রাইজেন ভেরিয়েন্ট আছে, রাইজেন ভেরিয়েন্ট, রাইজেন 5, রাইজেন 7 দুইটা অ্যাভেলেবেল রয়েছে। আমার হাতে যেটা ইন্টেল ভেরিয়েন্ট এটাও রয়েছে, i7 i5 দুইটা অ্যাভেলেবেল রয়েছে। এটা প্রাইস দিচ্ছি অনলি 44,990 টাকা। মানে বাজেটের ভিতরে একটা বলা যায় এটা হচ্ছে পারফরমেন্স বেস একটা কালেকশন। যাদের একটু বাজেটটা 50,000 টাকার ভিতরে আশেপাশে আছে, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা। এটা দিয়ে আপনি প্রোডাক্টিভ সিরিজের সব ধরনের কাজ করতে পারবেন, টুকটাক লাইট গেমিংও করতে পারবেন, 24 ঘন্টাটি ইউজ করতে পারবেন, 24 আওয়ার এটা চার্জে লাগিয়ে ব্যবহার করতে পারবেন, আপনাকে কোনো প্রবলেম দিবে না। বরঞ্চ এটা যখন আপনি চার্জে লাগিয়ে ইউজ করবেন, তখন আরও ফুল পোটেনশিয়াল বা ফুল পাওয়ার সেটা কিন্তু আপনি ল্যাপটপটা দিয়ে ফিল করতে পারবেন। এটা হচ্ছে জেটবুক ফায়ারফ্লাই, এটা হচ্ছে 14Z8। জাস্ট কন্ডিশনটা দেখেন, এটার কিন্তু আমাদের কাছে G7 অ্যাভেলেবেল রয়েছে 45,990 টাকা, i5-এর 10 জেন দিয়ে 16 512। আমার হাতে যেটা এটা হচ্ছে i5-এর 11 জেনারেশন প্রসেসর, জেটবুক ফায়ারফ্লাই 14Z8, i5 11 জেন 16 512GB দিয়ে। জাস্ট কন্ডিশনটা তো আপনারা দেখেছেন, অপশনাল ফেস লক কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, অপশনাল ফিঙ্গারপ্রিন্ট রিডার, ব্যাং অ্যান্ড অলপশনের সাউন্ড সিস্টেম। জাস্ট কালারটা কিন্তু অস্থির একটা কালার, প্লাস একটা অ্যাস্থেটিক একটা ভাইব দিবে। ল্যাপটপটা যখন আপনি হাতে ধরবেন বা যখন বন্ধু সুলভের মাঝখানে নিয়ে যাবেন, আপনাকে খুব মানে এটা ল্যাপটপটা আপনাকে ফিল দিবে যে আপনি এটাকে আসলে যেভাবে চান সেভাবে এটা আপনি ইউজ করতে পারেন। আপনার এতটুক অপরচুনিটি এই ল্যাপটপটা আপনাকে ফিল করাবে। মোটামুটি ভালো প্রেশার দিয়ে কাজ করতে পারবেন, 3D রিলেটেড কাজ করতে পারবেন, মোটামুটি সব ধরনের কাজই করা যাবে। সব ধরনের কানেক্টিভিটি পোর্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। বিষয় থাকবে পারফরমেন্স বেস ল্যাপটপগুলোতে কি দেখা যায় ব্যাটারি ব্যাকআপটা কীরকম থাকে। একটা জিনিস আমরা সবসময় বলে আসছি,
পারফরমেন্স বেসড ল্যাপটপ যেগুলো থাকে সেগুলোতে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা বলা একদম খুবই মানে ইনশিওর করা কিন্তু খুবই টাফ। এরপরে বেসিক্যালি আমরা বেসিক ইউজে এগুলো প্রায় 3 থেকে 4 ঘন্টা প্লাস পেয়েছি, বাট আপনার কাজের উপরে বেস করে এগুলো ব্যাকআপ আপনারা পাবেন। আপনি যদি ভারী কাজ করেন, রেন্ডারিংয়ের কাজ করেন, এডিটিংয়ের কাজ করেন, যখন আপনি গ্রাফিক্স বা হচ্ছে পুরো প্রসেসর যখন ফুল পাওয়ার আপনাকে পুশ করা যাবে, সে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা কিন্তু অনেকটা কম পাবেন। তাহলে এটা বলা যায় না যে আসলে আপনি কতটুকু ব্যাকআপ পাবেন, এটা আপনার কাজের উপর ডিপেন্ড করে। এটা 14 ইঞ্চের ডিসপ্লে আছে, 16/512 জিবি দিয়ে i5 11 জেন, প্রাইস দিচ্ছি অনলি 52,990। যারা এই সপ্তাহের ভিতরে পারচেস করতে পারবেন উইথ গিফট সহ, যে গিফটগুলো দেখিয়েছি, অনলি 50,990 টাকা হলে পারচেস করতে পারবেন। একদম আপনাদের জন্য ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। এরপরে যে মডেলটি দেখাবো এটা একদম ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট যদি আপনি একটা পারফরমেন্স বেসড ল্যাপটপ চান, কারণ এটাতে তাই আছে যা আপনি চান। এটা তো 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে, এনভিডিয়া কোয়াড্রো সিরিজের, 16GB র্যাম আছে, আপনি চাইলে 64GB পর্যন্ত আপ টু করতে পারবেন। 512GB NVMe SSD আছে, যেটা আপনি চাইলে আপ টু 4TB পর্যন্ত পুশ করতে পারবেন। আর 15.6 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। যারা ক্যাডের কাজ করেন একটু বড় সাইজের ডিসপ্লে দরকার, যারা এডিটিংয়ের কাজ করেন, ভিডিও এডিটিংয়ের কাজ করেন একটু বিগ সাইজের ডিসপ্লে দরকার, একদম খুব পারফেক্ট একটা কালেকশন। যদি 3D সিমুলেশনের কাজও যদি করেন আপনাদের জন্য খুব পারফেক্ট একটা মডেল। এটা হচ্ছে জেটবুক ফায়ারফ্লাই 15G7। এটাতে সব কিছু আপনি করতে পারবেন যা আপনি চান, এক কথা যদি বলতে চাই। আর যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে, খুবই হেভি কাজ করার জন্য একটা ডিভাইস। যারা একটু পারফরমেন্স বেস একটা ল্যাপটপ খুঁজছেন আপনারা চাইলে এই মডেলটা দেখতে পারেন। সব ধরনের কানেক্টিভিটি পোর্ট এটাতে অ্যাভেলেবেল রয়েছে। এপাশেও যদি দেখাই, এপাশেও কিন্তু আপনার একটা USB 3 হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক, স্মার্ট কার্ড রিডার স্লট সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপ যেটা আমি আপনাদের বললাম, আপনাদের আসলে কাজের উপর ডিপেন্ড করবে, যেহেতু এটা জিপিইউ বেস একটা ল্যাপটপ, এটাতে ব্যাটারি ব্যাকআপটা আসলে একদম টোটাল ইনশিওর করা পসিবল না। এটা সম্পূর্ণ আপনার কাজের উপরে। এটা আপনি যখন চার্জে লাগিয়ে কাজ করবেন তখন আপনি ফুল পাওয়ারটা পাবেন, বা গ্রাফিক্সের যে ফুল পাওয়ারটা বা ফুল প্রসেসরের যে ফুল যে পারফরমেন্সটা, সেটা সব কিছু কিন্তু যখন আপনি চার্জে লাগিয়ে ইউজ করবেন শুধু তখনই পাবেন। আদারওয়াইজ এটা কিন্তু বলা যায় একটা ব্যালেন্স মোডে কিন্তু এই ল্যাপটপটা চলবে, শুধু তখনই পারফরমেন্স মোডে চলবে যখন এটা আপনি প্লাগ করে বা চার্জে লাগিয়ে ইউজ করবেন। এই G7 যেটা 15G7 i7-এর 10 জেনারেশন প্রসেসর আছে, 16/512 দিয়ে পারচেস করতে পারবেন অনলি 65,990 টাকা। খুব ভালো একটা ডিল। যারা একটা পারফরমেন্স বেস ল্যাপটপ চান আপনারা চাইলে মডেলটা দেখতে পারেন। এরপর হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে আমাদের কাছে এইচপির ভিতরে রয়েছে কিন্তু ড্রাগনফ্লাই, আর স্যামসাংয়ের ভিতরে এটা সবচেয়ে প্রিমিয়াম বলা যায়। একদম মানে হালকা পাতলা একটা ল্যাপটপ, মানে একদম হালকা পাতলা, মানে খুবই লাইট ওয়েট একটা ল্যাপটপ। আপনি যখন হাতে না ধরবেন এর আগে আপনি আসলে বুঝতে পারবেন না যে ল্যাপটপটা আসলে কতটা হালকা পাতলা। যদি থিকনেসটা আপনাদের দেখায় যে কতটা স্লিম, যথেষ্ট স্লিম। এটাতে আপনার হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে 13.3 ইঞ্চি একটা অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যেটা ক্লোজ টু ওলেড, যথেষ্ট ক্রিস্টাল ক্লিয়ার একটা ভিউ। এটাতে কিন্তু পাবেন 100% কালার অ্যাকুরেসি একটা ডিসপ্লে। কিবোর্ডে ব্যাকলাইট পেয়ে যাবেন। কিবোর্ড সেকশনটা কিন্তু সম্পূর্ণ অ্যাজ লাইক ম্যাকের মতো, মানে ম্যাকের মতো একটা ফিল কিন্তু আপনারা এই ডিভাইসটা দিয়ে পেয়ে যাবেন। খুব সুন্দর একটা ট্র্যাকপ্যাড রয়েছে। আর কন্ডিশন যদি দেখিয়ে দিই, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে। পারফরমেন্স সেকশনে এটার Core i7-এর প্রসেসর রয়েছে, যেটা ইভো সার্টিফাইড। পি সিরিজের প্রসেসর রয়েছে Core i7 12 জেনারেশন পি সিরিজের প্রসেসর, 16GB র্যাম আছে এবং 512GB NVMe SSD আছে। যদি র্যাম বা SSD এটাতে বাড়ানোর কোনো পসিবিলিটিস নাই, তো 16/512GB এটা বলা যায় একদম এনাফ। দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে, একটা হচ্ছে সিলভার কালারের ভিতরে আর একটা হচ্ছে বার্গেন্ডি কালারের ভিতরে। যার যেটা পছন্দ আপনারা দেখে নিতে পারবেন। কোয়ান্টিটি আছে প্রায় 10 পিস, দেখে 1 পিস আপনি পারচেস করতে পারবেন। রিজনেবল প্রাইসই আছে, এটা মানে 1 লাখ টাকা পার হবে না। যদি আপনি নতুন পারচেস করতে চান অবশ্যই আপনাকে 1.5 লাখ টাকা দিয়ে পারচেস করতে হবে, বাট ইউজডে আপনি একদম কাইন্ড অফ মানে নতুনের কন্ডিশন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 85,990 টাকা। দুইটা কালার ভেরিয়েন্ট আছে, একটু আর্লি চলে আসবেন। আদারওয়াইজ এই কালারটা আসলে সবার একটু চাহিদা একটু বেশি, এটাও কিন্তু শেষ হয়ে যাবে। এটা মেবি একটু মানে এটার কোয়ান্টিটি কিন্তু তুলনামূলক একটু কম। যদি কারো যদি বার্গেন্ডি পছন্দ হয় তারা আর একটু আর্লি আসবেন, আর সে আপনারা দেখে নিয়ে যাবেন। লেনোভোর ভিতরে X1 কার্বন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। লেনোভো X1 কার্বন, এটা হচ্ছে i5-এর 10 জেন, 16/512GB দিয়ে 14 ইঞ্চি ন্যানো বেজেলের ভিতরে ডিসপ্লে, একদম ফ্রেশ কন্ডিশন। পারচেস করতে পারবেন অনলি 52,990 টাকা। আমাদের কাছে i7টা অ্যাভেলেবেল রয়েছে, যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। লেনোভো T495S খুবই চমৎকার একটা প্রোডাক্ট। এটাতে মানে আন্ডার 30,000 টাকার ভিতরে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ আপনি আপনার মার্কেট কোনো ল্যাপটপ পাবেন না, বাট এইটাতে আমরা দিচ্ছি 2GB ডেডিকেটেড সহ 8GB র্যাম 256GB SSD। আপনি চাইলে র্যাম SSD আরও বাড়াতে পারবেন, কারণ এটা আমাদের কয়েকটা ভেরিয়েন্ট আছে, 16/512 আছে, 16/256 আছে, 8/512 আছে। আপনি যেভাবে চান পারচেস করতে পারবেন, বাট বেস্ট ভেরিয়েন্ট যেটা 8/256GB দিয়ে 14 ইঞ্চি ন্যানো বেজেলের ভিতরে ডিসপ্লে, অপশনাল ফিঙ্গারপ্রিন্ট রিডার, কিবোর্ডে ব্যাকলিট, যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে, সব ধরনের কানেক্টিভিটি পোর্ট আছে। আর 2GB ডেডিকেটেড, বুঝতে পারছেন যারা একটু লাইট গেম খেলবেন,
30,000 টাকার নিচে আপনার বাজেটটা যদি থাকে, টুকটাক গেম খেলবেন, প্রোডাক্টিভ সিরিজের কাজবাজ করবেন, খুব বাজেট ওরিয়েন্টেড একটা ল্যাপটপ। Ryzen 5-এর এটাতে 3000 সিরিজের প্রসেসর রয়েছে। Lenovo T495S প্রাইস দিচ্ছি অনলি 28,990। এটার কিন্তু প্রিভিয়াস প্রাইস, যখন আমাদের প্রিভিয়াস স্টক ছিল, প্রাইস ছিল 34,990, মানে 35,000 টাকার ল্যাপটপ এখন পেয়ে যাচ্ছেন অনলি 28,990 টাকা। এরপর হচ্ছে আরেকটা মডেল দেখাবো, Lenovo T490। এটা কিন্তু দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে রয়েছে। অনেকেই চান যে এসটা, মানে এটা T490Sও আমাদের কাছে রয়েছে, T490টা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। i5 8 Gen 8GB 256GB দিয়ে পারচেস করতে পারবেন অনলি 27,990 টাকা। আর যদি এটা হচ্ছে এস, যেটা এসটা যদি পারচেস করতে চান, ওইটা আমাদের বেশ কয়েকটা ভেরিয়েন্ট রয়েছে, 8512, 16256, 16512 পারচেস করতে পারবেন। বেস ভেরিয়েন্ট যেটা 8256 পারচেস করতে পারবেন অনলি 28,990, মানে 1000 টাকা ডিস্টেন্স থাকবে দুইটা প্রোডাক্টের ভিতরে। এটা হচ্ছে T490 যেটা অনলি 27,990, আর যেটা T490S 8GB 256GB দিয়ে অনলি 28,990। আজকে যে প্রোডাক্টগুলো দেখালাম এর বাইরে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক রয়েছে, কোয়ান্টিটি রয়েছে। আপনার যদি নির্দিষ্ট কোনো বাজেট রেঞ্জ থাকে বা কোনো কনফিগারেশন পছন্দ থাকে, বা আপনি কী ধরনের কাজ করবেন, এটা দিয়ে যদি আপনার জন্য কোন ল্যাপটপটা পারফেক্ট হবে, আপনি যদি একটু ইনশিওর হতে চান, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা 15 ডেজের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আমরা প্রোভাইড করে থাকি, 5 ইয়ার্সের সার্ভিস প্রোভাইড করে থাকি। আর যদি কেউ ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট পারচেস করতে চান, বা ঢাকার ভিতরে হোম ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে চান, আমাদের সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে, ইএমআই এর মাধ্যমে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। আর যদি ফিজিক্যালি আমাদের সব ভিজিট করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে চান, তাদের সবার উদ্দেশ্যে আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 গোল চত্বরের একদম কাছে। মিরপুর 10 গোল চত্বর থেকে মিরপুর 13 এবং 14 নম্বরের দিকে যে রোড গিয়েছে সেদিকে। গোল চত্বর থেকে 1 মিনিট সামনে আগালেই এনসিসি ব্যাংক দেখতে পারবেন, অথবা রেটিনা ঠিক তার পাশের বিল্ডিং ফাহাদ প্লাজা। ফাহাদ প্লাজার 3য় তলায় আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। ফাহাদ প্লাজার হাতের ডান পাশে গলির ভিতরেই সিঁড়ি পেয়ে যাবেন। আমাদের এখানে সিঁড়ি অথবা লিফট উভয় রয়েছে। লিফটে আসলে লিফটের 2-এ, অথবা যদি সিঁড়ি দিয়ে আসেন একটু কষ্ট করে চলে আসতে হবে 3য় তলায়, তাহলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। আরও সহজে আমাদের শপ খুঁজে পেতে চাইলে গুগল ম্যাপে আইটি গ্যালারি লিখে সার্চ করুন, মুহূর্তেই আমাদের শপ লোকেশন পেয়ে যাবেন। আপনাদের ভালোবাসা আর বিশ্বাসের সাথে আইটি গ্যালারি পার করেছে দীর্ঘ 6 বছর। আজ আইটি গ্যালারি মিরপুরের বৃহত্তম ল্যাপটপ শোরুম, যেখানে আপনি পেয়ে যাবেন সকল ব্র্যান্ডের ল্যাপটপ, যা পর্যাপ্ত ফ্রেশ এবং এ গ্রেড মানের। আমাদের কাছে ইউজড অথবা নতুন সকল কালেকশন পেয়ে যাবেন। আমরা শুধু প্রোডাক্ট বিক্রি করছি না, আমরা দিচ্ছি আপনাকে আস্থা আর নির্ভরযোগ্যতা। আপনি চাইলে আমাদের কাছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সেফলি প্রোডাক্ট পাঠিয়ে থাকি। প্রতিটি প্রোডাক্ট পাঠানোর আগে আমাদের টিম এটি পুরোপুরি চেক করে এরপর প্রোডাক্টগুলো পাঠানো হয়। এছাড়া ঢাকার মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। ইএমআই এর মাধ্যমে প্রোডাক্ট কেনার সুবিধা রয়েছে। 31টি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের থেকে 3 মাস থেকে 3 বছর মেয়াদে আমাদের থেকে ল্যাপটপ কিনতে পারবেন। এছাড়াও আমাদের ডেইলি প্রোডাক্ট আপডেটস, এক্সক্লুসিভ অফার্স এবং স্টক সম্পর্কে রেগুলার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন 0171091374 এবং 0186875540। তো আর দেরি না করে আজই চলে আসুন এবং উপভোগ করুন মানসম্মত প্রোডাক্ট ও বিশ্বস্ত সার্ভিসের অভিজ্ঞতা।